অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারাই আমাদেরকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিকারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দরুদে পাক পাঠ করব অধিকারে, আর এই দরুদে পাক পাঠ করাটা আমাদের জন্য মাগফিরাত স্বরূপ হবে। তো মাগফিরাতের একটি পন্থা, মাধ্যম, উপায় আমরা জেনে নিলাম, দরুদে পাক পাঠ করা। আসুন না নিয়ত করে নেই আমাদের নবী, প্রিয় নবী, আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর অধিকারে দরুদে পাক পাঠ করে আমরাও এই মাগফিরাতের ভিক্ষা ইনশাআল্লাহ তাআলা গ্রহণ করব, চেয়ে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ করব না, সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দর্শকদের কল শ্রবণ করব, এরপর এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। জি ভাই, কল শুনিয়ে দিন। আমার ফুফার আজেবাজে নেশা আছে, সংসারে অশান্তি করে, এজন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, রাজশাহী বিভাগ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। আমার মুখে কালো কালো দাগ পড়ে গেছে, রুহানি চিকিৎসা চাই। আলাউদ্দিন ভাই রাজশাহী থেকে আমাদেরকে কল করলেন, জানালেন যে মুখে কালো কালো দাগ পড়ে যাচ্ছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, মোহাম্মদ আমিনুল হক জুয়েল। আমার সমস্যা, আমি যেটা করি কোনো কাজে সফলতা হচ্ছে না, সকল কাজে বাধা আসে, এর কিছু করে থাকি না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মমতাজ বেগম। জি, প্রিয় ভাই নারায়ণগঞ্জ থেকে আমিনুল হক জুয়েল ভাই আমাদেরকে কল করলেন, যে কাজেই করেন না কেন কাজে সফলতা আসে না, তো কাজে বাধা আসে, এজন্য জানিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। প্রিয় ভাই, সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। চট্টগ্রাম থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ রাশিদুল করিম। আমি হচ্ছি নেককার পুত্র সন্তানের জন্য আমি চাচ্ছি। রাশিদুল ভাই, দোয়া করে আল্লাহ তাআলা দরবারে যেন আল্লাহ তাআলা আপনাকে নেককার পুত্র সন্তান, আপনি পুত্র সন্তানের কথা বললেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার পুত্র সন্তান দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি কি আমল আপনি করবেন, আমলও জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নোয়াখালী থেকে বলতেছি, আমার নাম আমির হোসেন তানভীর। আমার পড়ালেখায় স্মরণশক্তি কম, কোনো কিছু করলে ভুলে যাই, এই জন্য আমি চিকিৎসা চাই। জি, আপনি জানিয়েছেন যে আপনার স্মরণশক্তি কম, পড়ালেখা করেন ভুলে যান,
ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করব। আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করার দ্বারা আপনার স্মরণশক্তি খুব মজবুত হবে, দৃঢ় হবে, আপনার মেধাশক্তিও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হযরত আলী, আমি সেই আমার সমস্যা কোনো আমি শান্তি মতো বসে থাকতে পারি না। আমার অস্থিরতা লাগে, গলা বুক শুকিয়ে যায়, আরো বিভিন্ন শারীরিক সমস্যা হয়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুসাম্মদ খতিজা খাতুন। প্রিয় ভাই, আপনি কল করলেন ময়মনসিংহ থেকে, কোনোখানে শান্তি হয় না, তারপর আপনার মন মতো বসতে পারেন না, অস্থিরতা লাগে, বুক ধরপড় করে, গলা শুকিয়ে যায়, বুক শুকিয়ে যায়, এজন্য বিভিন্ন সমস্যার কথা জানালেন। আপনি ইস্তেখারার জন্য বললেন কেউ কিছু করেছে কিনা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম আবুল আলী হোসেন, নাইমুল্লাহ থেকে। আমার মাথা ঘুরে, মাথা গরম হয়ে যায়, আর হাই প্রেশার আছে, এবং সারাদিন মাথা ব্যথা করতে থাকে, রাত্রে ভালো ঘুম হয় না। রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য। আসলে অনেক সময় এমন হয়, রাতে ঘুম না হওয়ার কারণে আপনার সারা দিন দেখা যায় আমাদের শরীর ভালো থাকে না, শরীর মেজমেজ করে, পাশাপাশি মাথা ঘুরে, মাথা যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, অনেক সময় চোখেও ব্যথা করে। তো আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যা দূর করে দিক। আপনার ঘুম পরিপূর্ণ হয় না, ঘুম পরিপূর্ণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর চেষ্টা করছি রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। শুরুতে আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন তাদের ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ইসলামী ভাই কল করেছিলেন, তিনি জানিয়েছেন তার ফুপা, তার বাজে অভ্যাস রয়েছে, তো এই অভ্যাসের কারণে সংসার অশান্তি করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে শান্তি বর্ষণ করুক, আল্লাহ তাআলা তার রহমত বরকত নাজিল করুক, দোয়া করি। পাশাপাশি আপনি আপনার ফুফু যিনি রয়েছেন তাকে বলবেন এই আমলটি করার জন্য। আশা করি এই আমলটি করার দ্বারা তার যে পেরেশানি সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে, আপনার ফুফুকে বলবেন তিনি যেন এই ওয়াজিফা, এই আমলটি করে। আমল হচ্ছে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, আর 11 বার সূরা ফাতিহা 11 বার পাঠ করবে, শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করবে। এরপরে পানিতে ফুঁক দিবে, পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার ফুপাকে খাওয়াবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যেই বাজে অভ্যাস রয়েছে অভ্যাস দূর হবে ইনশাআল্লাহ তাআলা। তবে খেয়াল রাখবে তিনি যখন আমলটি করবেন, এই আমলটি করতে যেন কেউ না দেখে। অনেক সময় দেখা যায় যে কেউ কোনো আমল করছে, অন্য কেউ দেখে নিল, এতে দেখা যায় যে বিভিন্ন রকম কুমন্ত্রণার সৃষ্টি হয়, ফিতনার সৃষ্টি হয়, ঝগড়াঝাটিরও সৃষ্টি হয়, না জানি এ কী করছে না করছে, বিভিন্ন রকম কথা চলে আসে। এজন্য একটু সতর্কতা অবলম্বন করবে, আর খেয়াল রাখবে যেন কেউ না দেখে। এই আমলটি করবে, আমলটি করে পানি ফুঁক দিয়ে পানি পান করাবে তার স্বামীকে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ঘরের মধ্যে শান্তি বর্ষিত হবে, ঘরের মধ্যে যে অশান্তি রয়েছে দূর হবে, আর পাশাপাশি তার যে বাজে অভ্যাস রয়েছে অভ্যাসগুলো দূর হবে। আরেকটি পরামর্শ দিব আলহামদুলিল্লাহ আপনাদের সামনেই, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ, এই আশিকানে রসুলদের সুন্দর মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বিভিন্ন ইসলামী ভাই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জড়িত হয়ে সম্পৃক্ত হয়ে দাওয়াত ইসলামের মধ্যে তারা নেক আমলের প্রতি উৎসাহ পাচ্ছে, খারাপ কাজ থেকে তওবা করছে, গুনাহের কাজ থেকে তওবা করছে, ভালো লোকদের সংস্পর্শে এসে তারাও ভালো কাজ এর প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। তো আপনাকে পরামর্শ দেব যে আপনি আপনার ফুপাকে নিয়ে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমাতে অংশগ্রহণ করুন, দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে সফর করুন, অর্থাৎ দাওয়াত ইসলামের সাথে অ্যাটাচ থাকুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে আপনার ফুপার মধ্যে পরিবর্তন আসবে। যখন তার মনের মধ্যে পরিবর্তন আসবে, চেঞ্জ হবে, তখন দেখবেন এই তার বাজে অভ্যাসগুলো যে রয়েছে এই অভ্যাসগুলো সে ত্যাগ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আলাউদ্দিন ভাই, তিনি জানিয়েছেন যে তার মুখে কালো দাগ পড়ে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করতে বলবেন। যদি ইনফেকশন হয়ে যায় চেহারার মধ্যে, তাহলে ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের উভয় হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিয়ে চেহারায় মালিশ করতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যেই সমস্যা রয়েছে চেহারার মধ্যে কালো দাগ পড়া, ইনফেকশন,
এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চট্টগ্রাম থেকে আমাদেরকে রাশেদুল ভাই কল করেছিলেন, জানিয়েছেন নেককার পুত্র সন্তানের জন্য আমল কি তা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার পুত্র সন্তানের অধিকারী করুক, দোয়া করি। পাশাপাশি নেককার পুত্র সন্তানের জন্য, পুত্র সন্তানের অধিকারী হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পুত্র সন্তানের অধিকারী হবেন। আমলটি হচ্ছে, আপনি জুমার দিন আপনি 10 বার ইয়া বারিউ এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি পুত্র সন্তানের অধিকারী হবেন। আরেকটি পরামর্শ দেব, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাকতাবাতুল মদিনা, যেটা আমাদের দাওয়াত ইসলামের বিভিন্ন রিসালা কিতাব প্রকাশ করে থাকে। তো এই মাকতাবাতুল মদিনা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন কিতাব রিসালা প্রকাশ হচ্ছে, প্রকাশনা প্রতিষ্ঠান। তো আপনি এই মাকতাবাতুল মদিনা থেকে একটি রিসালা জীবিত কন্যা কূপে নিক্ষেপ করলো, এই রিসালাটি আপনি সংগ্রহ করুন। এই রিসালার মধ্যে পুত্র সন্তান লাভ করার জন্য আরও কয়েকটি আমল দেওয়া আছে। আপনারা ওই ওয়াজিফাগুলোর প্রতি যদি আমল করেন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, নেককার পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, যদি আপনার এলাকার আশেপাশে মাকতাবাতুল মদিনা না থাকে, তাহলে আপনি দাওয়াত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net লগ ইন করুন, বুকস লাইব্রেরিতে যান, বুকসের মধ্যে গিয়ে এরপর আপনি বাংলা ভাষায় জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো লিখে সার্চ দিন। ইনশাআল্লাহ তাআলা আপনি রিসালাটি পেয়ে যাবেন। ফ্রি অফ কস্ট ডাউনলোড করুন, অধ্যয়ন করুন, পড়ুন। ইনশাআল্লাহ তাআলা আমল ও ওয়াজিফা জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে তানজিব ভাই কল করেছিলেন নোয়াখালী থেকে, জানিয়েছেন যে তার পড়ালেখা মনে থাকে না, স্মরণশক্তি কম, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, দোয়া করে আপনার জন্য। পাশাপাশি আপনি এই আমলটি করুন, আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে, আপনি দুরুদে পাক অধিক হারে পাঠ করুন, অধিক হারে যত বেশি সম্ভব আপনি দুরুদে পাক পাঠ করুন। পাশাপাশি এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত এবং মাথার উপরে রাখবেন, মাথার উপরে রেখে এরপর আপনি 11 বার ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফা পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার পড়ালেখা মনে থাকবে। আওয়াল ভাই আমাদেরকে কল করেছিলেন গাইবান্ধা থেকে, তার মাথা ঘুরে, মাথা গরম হয়ে যায়, রাতে ভালো ঘুম হয় না। তো আপনার রাতে ভালো ঘুম হয় না, রাতে ভালো ঘুম হওয়ার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। যখন আপনি বিছানায় যাবেন ঘুমানোর জন্য, আপনি বিছানায় বসে জিকির আজকার করুন, দুরুদে পাক পাঠ করুন, ঘুমানোর যে দোয়া রয়েছে দোয়া পাঠ করুন। পাশাপাশি এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার ঘুম ভালো হবে। আমলটি কি, ওয়াজিফাটি কি? ওয়াজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি আপনি পাঠ করবেন 11 বার, 11 টাইমস 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করুন। এরপর আপনি ঘুমানোর চেষ্টা করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খুব তাড়াতাড়ি আপনার ঘুম চলে আসবে। যখন ঘুম চলে আসবে, আপনার মাথার যে জ্বালা যন্ত্রণা রয়েছে, পেরেশানি রয়েছে, এই পেরেশানিগুলো দূর হবে। পাশাপাশি আপনি মাথা ঘোরানো বা মাথা গরম হয়ে যাওয়া, এর জন্য এই আমলটিও করতে পারেন। যে কোনো একটি সময় নির্দিষ্ট করে ডান হাত বা মাথার উপরে রেখে আপনি এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আপনি পাঠ করুন। দোয়াটি পাঠ করবেন 7 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে পেরেশানি সমস্যা, মাথার সমস্যা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি এরকম হয় যে দোয়াটি মুখস্থ হয়নি, তাহলে পরামর্শ দেব আপনি এই দোয়াটি দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা অসুস্থ আবিদ এই রিসালাটি সংগ্রহ করুন। এই রিসালার মধ্যে দোয়াটি আপনি পেয়ে যাবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, ইস্তেখারা করতে বলেছেন। ইনশাআল্লাহ তাআলা যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে আমিনুল হক জুয়েল ভাই কল করেছিলেন,
তিনি জানিয়েছেন যে কাজই করেন না কেন কোনো কাজে সফলতা হচ্ছে না আর কাজে বাধা আসে। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার সাময়িক প্রতিবন্ধকতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার পেরেশানি বিপদ আপদ দূর করে দেন। আর পাশাপাশি আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি আপনার কাজের মধ্যে বাধা আসলে, কাজ আটকে গেলে ওই কাজের সমাধান হবে, সফলতা অর্জন হবে। আমলটি কি? প্রতিদিন আপনি একটি নির্দিষ্ট সময় করে আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন, অর্থাৎ শুরুতে এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর হলো এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি কি? ওয়াজিফাটি হচ্ছে আল্লাহু রাব্বি লা শারীকা লাহু, আল্লাহু রাব্বি লা শারীকা লাহু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 874 বার, 874 টাইম পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে কোনো কাজে যদি বাধা আসে ওই বাধা বিপত্তি দূর হবে। আরেকটি পরামর্শ দিব প্রিয় ভাই, যদি সম্ভব হয় আপনি কিছু না কিছু সাদকা করুন, আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করুন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়। তো আপনি সাদকা করুন। আশা করি এই সাদকার দ্বারা আপনার যেই বালা মুসিবত পেরেশানি রয়েছে, কাজ আটকে যাচ্ছে, এই কাজের সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরত আলী ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে কল করেছিলেন যে কোনোখানে শান্তি মতো বসতে পারে না, অস্থিরতা লাগে, গলা বুক শুকিয়ে যায়, আরও বিভিন্ন শারীরিক সমস্যা হয়। ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো প্রিয় ভাই আপনি এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যেই পেরেশানি সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করুন। অধিক হারে পাঠ করবেন, যত বেশি আপনি পাঠ করতে পারেন। মাঝে মাঝে দরুদে পাকও পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মনের মধ্যে শান্তি হবে, পাশাপাশি আপনার যেই শারীরিক সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসা পেয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, পাশাপাশি দর্শকবৃন্দ যারা দেখছেন যাদের এই সমস্যা পেরেশানি রয়েছে, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা, এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন স্থানে আলহামদুলিল্লাহ বিনা মূল্যে তাবিজাত আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা দিয়ে মানুষের উপকার করছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে দেওয়া হয়। আপনি যোগাযোগ করুন যে আপনার এলাকার কোথায় দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া রুহানি চিকিৎসা প্রদান করা হয়। যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করুন, রুহানি চিকিৎসা সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের এই পেরেশানি সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু ফোন কল নিয়েছিলাম, নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিছু SMS এর দিকে যাব, আপনাদের কিছু SMS আমরা পাঠ করব, দেখব, আর তাদের SMS গুলো পাঠ করে উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, সালাম জানিয়েছেন, বয়স 25 বছর, দিনদার পাত্র, বিয়ের জন্য কি আমল করতে পারি? দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে। আশা করি আল্লাহ তাআলা আপনাকে নেককার পাত্রের ব্যবস্থা করে দিবেন। আর বিবাহের জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, বিশেষ করে ফজরের নামাজের পরে এই একটি ওয়াজিফা আপনি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি আপনি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে পেরেশানি রয়েছে সেই পেরেশানি দূর হবে, বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আমলটি করে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন নেককার ভালো পাত্রের ব্যবস্থা হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে একজন মেসেজ করেছেন,
মিজান ভাই নেত্রকোনা থেকে, তো লিখেছেন বাড়িতে যাতে চোর ঢুকতে না পারে সেই আমল সম্পর্কে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মাল সামান, আসবাবপত্র, বিভিন্ন জরুরি কাগজপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার যা কিছু রয়েছে আল্লাহ তাআলা নিরাপদে রাখুক। দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া জালিলু, ইয়া জালিলু, ইয়া জালিলু 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই ওয়াজিফা পাঠ করার পরে আপনি আপনার ঘরের মধ্যে যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, এর উপরে ফুঁক দিন। ইনশাআল্লাহ তাআলা চুরি হওয়া, ক্ষতি হওয়া থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, দোয়া চেয়েছেন এক ইসলামী ভাই তার আম্মুর জন্য। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের পেরেশানি দূর করে দেখ। আর এমনি ব্যবসার মধ্যে বরকতের জন্য একটি ওয়াজিফা আমল পদ্ধতি বলে দিই। এই আমলটি করতে বলুন আপনার বাবাকে। একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার লিখে নিবে। এরপর এটিকে ল্যামিনেটিং করে দোকানে ঝুলিয়ে রাখবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, ব্যবসার মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে, এই প্রতিবন্ধকতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, অনেকদিন যাবৎ চোখের ভিতর চুলকায়, খুব ব্যথা করে, খসখস করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। দোয়া করি চোখের সমস্যা, এই সমস্যার জন্য এই আমলটি করুন। ইয়া মুকিতু, ইয়া মুকিতু 10 বার পাঠ করবেন। মিম কফ ইয়া তা, ইয়া মুকিতু পাঠ করবেন 10 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের চোখে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চোখের সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে নোয়াখালী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, বয়স 50, ঘুমালে হাত হঠাৎ আর কি ঝিমঝিম করে, তো এই জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ঘুম থেকে উঠলে তার একটু পা ফ্লোরে দিলে সমস্যা হয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন। ইয়া সালামু, ইয়া সালামু আপনি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিন। পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে এক ইসলামী বোন, তার বয়স 35, এখনও সন্তান হচ্ছে না। মানিকগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আর দোয়া করি আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুক, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তানের অধিকারী করুক। আর এই আমলটি আপনি করুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে পেরেশানি সমস্যা রয়েছে দূর হবে। আমলটি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার, পরেজগার, মুত্তাকি, আশিকে রাসূল সন্তান দান করবেন। আর আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ইসলামী বোন গাইবান্ধা থেকে মেসেজ করেছেন, লিখেছেন তার মায়ের ক্যান্সার হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর ক্যান্সার দূর করে দেখ। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। আর ক্যান্সারের সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে এই ওয়াজিফা কোরআনে পাকের 29 পারায় সূরা মুলকের 14 নম্বর আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবে। 2022 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিবে। পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। খাবারে ফুঁক দিবে, রোগীর উপরে ফুঁক দিবে, পাশাপাশি রোগী যে ওষুধগুলো খায় এর উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দেওয়া হবে ক্যান্সারের যে সমস্যা পেরেশানি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি বিশেষ আমল রয়েছে, প্লেট আমল। প্লেটে লিখে দেওয়া হয় প্রতিদিন সকালবেলা ওই প্লেট ধুয়ে পানি পান করতে হয়। আপনি যোগাযোগ করে ঘরের পুরুষ মানুষের মাধ্যমে যোগাযোগ করিয়ে প্লেটের এই আমল সংগ্রহ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সংসারের অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার আমল কি? সংসারের অতিরিক্ত ঝামেলা বলতে কি বোঝাতে চাচ্ছেন সঠিকভাবে বুঝিনি। সংসার করলে সংসারে যে কাজকর্ম রয়েছে তা তো করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। দোয়া করি আপনার জন্য। যদি বিস্তারিত বলতেন তাহলে কিছুটা আপনাকে দিক নির্দেশনা আমরা দিতে পারতাম। যাই হোক, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য কি আমল রয়েছে। তো যাদেরই পড়ালেখা করছেন কিন্তু পড়ালেখায় মন বসছে না, তো তারা এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফাটি পাঠ করবেন আপনি 101 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার পড়ালেখায় মনোযোগী বৃদ্ধি হবে, মনোযোগী হবেন আপনি। আরেকটি বিষয় যে আপনি মনোযোগী হতে পারছেন না কি কারণে, এটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় যে আমরা এমন কিছু কাজের মধ্যে লেগে থাকি যে আমাদের মাইন্ড সব কিছু ধ্যান জ্ঞান ওটার মধ্যেই থাকে, তো পড়ালেখার প্রতি আর অতটা দিলচস্পি অর্থাৎ আকর্ষণ হয় না বা পড়ালেখা করতে মন চায় না। তো এই বিষয়গুলো আপনি দেখেন, যদি অনর্থক এমন কোনো কাজের মধ্যে আপনি ব্যস্ত থাকেন যেগুলো করা উচিত না, এই কাজগুলো থেকে বিরত থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন মিলন হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে আমি ছোটোবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার মুখের ডান পাশে আঘাত পেয়েছি, এখন সেটা ফুলে গেছে এবং হাড়ের মতো শক্ত হয়ে গেছে। এর রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যা দূর করুক। একটি ওয়াজিফা রয়েছে ইয়া আলিয়ু, ইয়া আলিয়ু, ইয়া আলিয়ু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 3 বার পড়বেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যেই স্থানে ফোলা ওই জায়গায় ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে ফোলা জায়গা কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ব্যথা থাকলে ব্যথাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মাথার সমস্যা, মাঝে মাঝে প্রচুর ব্যথা হয় আর দিনে অসময়ে ঘুমালে এই ব্যথাটা বেশি হয়, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। অনেক সময় দেখা যায় আপনি যেটা বললেন যে দিনের বেলায় ঘুমালে আপনার এই পেরেশানিটা হয়, তো এটা কেন হয়? এর জন্যই হয় যে আপনার রাতে ঘুম পরিপূর্ণ হয় না। তো রাতে ঘুম পরিপূর্ণ না হওয়ার কারণে আপনার এই সমস্যা দেখা দেয়। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। মাথা ব্যথা দূর করার জন্য এই ওয়াজিফা পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপর আপনি সূরা নাস 7 বার পাঠ করবেন। সূরা নাস 7 বার পাঠ করবেন। প্রতিবার সূরা নাস পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, আগে পরে দুরূদ শরীফ পাঠ করুন, এরপর নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে তাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের কিছু ফোন কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আক্কাস, নোয়াখালী থেকে। আমার ডায়াবেটিস রুহানি চিকিৎসা চাই। জি, আপনার আম্মুর ডায়াবেটিস, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করা হবে, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম নাসির উদ্দিন, আমার জেলা ঝিনেদা, বিভাগ খুলনা। আমি কাজ করি, তো আমার সংসার আয় নিতে হচ্ছে না, অরকম লেগে থাকে, সংসারে অশান্তি। কেউ কিছু করেছে কিনা এমনি ইস্তেকারা করতে চাই। আমার মায়ের নাম আলেয়া। জি প্রিয় ভাই, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল ডিস্ট্রিক্ট কুদিপুর থানা। আমার নাম নুরুল ইসলাম। আমার স্ত্রীর বাম পায়ের গুড়মুজের উপরে একটা টিউমার হয়েছে, প্রচন্ড ব্যথা করে, হাঁটতে পারে না। আমি রুহানি চিকিৎসা চাই। জি, নুরুল ইসলাম ভাই কল করেছেন বরিশাল থেকে। আপনার স্ত্রীর বাম পায়ের গোড়ালির উপরে একটি টিউমার হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি নাটোর থেকে বলেছিলাম। আমার নাম আব্দুর রহমান। আমার স্ত্রী পেটি রোগ হয়েছে, হাত পা সাদা সাদা হয়ে গেছে, এর জন্য রোহানো চিকিৎসা চাই।
জি আব্দুর রহমান ভাই, ইনশাআল্লাহ তাআলা আপনার স্ত্রীর জন্য রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। রাসেল বলছিলাম, কটিয়াদির কিশোরগঞ্জ। আমার ছোট বোনের মাথায় বারবার লাগে, বড় অনুভূতি কাজ করে, এমনকি কোনো কিছু মনে করতে গেলে মাথায় যন্ত্রণা করে। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা আমি এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছি। আমার বোনের নাম তহমিনা আক্তার, তার মায়ের নাম মোহাম্মদ আনোয়ারা খাতুন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব যে কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি মোহাম্মদ আব্দুল আজিজ কাদেরী করতেছি চট্টগ্রামের চন্দনাইশ থেকে। আমি শাদী করছি প্রায় 5 বছর, রানিং চলতেছে। আমি অলাদ পাওয়ার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। জি আব্দুল আজিজ ভাই, আপনি কল করলেন চট্টগ্রাম থেকে, চন্দনাইশ থেকে। আপনার বিয়ে হয়েছে প্রায় 5 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। ইনশাআল্লাহ তাআলা কি আমল করলে নেককার সন্তানের অধিকারী হবেন জানানোর চেষ্টা করব। এর আগেও বলার চেষ্টা করেছি, আবারও বলবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দোহানগঞ্জ থেকে বলছি। আমার ছোট ভাইটা হাঁটতে পারে না এবং মাথায় সমস্যা, তার জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, নবাবগঞ্জ থেকে আপনি কল করেছেন। আপনার ছোট ভাই সে হাঁটতে পারে না, তার মাথায় সমস্যা, এই জন্য কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা কি আমল করবেন জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জুবাইর আনসারী। আমি রাজশাহী চাঁপাই জেলা থেকে বলছি। আমার মামা 10 বছর আগে হারিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য আমরা ইস্তেখারা করতে চাই। আমার মামার নাম জাকির হোসেন, আমার নানির নাম জাহানারা বেগম। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার ব্যবস্থা করে ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আর দোয়াও করি যেন আল্লাহ তাআলা আপনার মামা যিনি হারিয়ে গিয়েছেন, খুঁজে পান না, তাকে যেন ফেরত পান ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। টাঙ্গাইল ধনবাড়ি থেকে বলছি। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি টাঙ্গাইল থেকে কল করলেন প্রিয় ভাই, আপনি জানালেন আপনার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। যারা ইস্তেখারার জন্য বলেছেন এদেরও ইস্তেখারার উত্তর আমরা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। আকাশ ভাই আমাদেরকে কল করেছিলেন নোয়াখালী থেকে, যে তার মায়ের ডায়াবেটিক্স, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই এবং দর্শকবৃন্দ যাদেরই ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে, তো তারা এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা ডায়াবেটিক্স অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা, এই আমলটি করুন। আপনি কুরআনে পাকের 15 পারা সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াতে কারিমাটি আপনি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করবেন। পাঠ করে এরপরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, ডায়াবেটিক্সের যেই সমস্যা পেরেশানি রয়েছে, পেরেশানি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন নুরুল ইসলাম ভাই বরিশাল থেকে, জানিয়েছেন তার স্ত্রীর বাম পায়ের গোড়ালির উপরে টিউমার হয়েছে। তো এই আমলটি আপনি করুন বা আপনার স্ত্রীকে বলুন, তিনি করবে। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে, আপনার যে টিউমারের সমস্যা দূর হবে, সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে আব্দুর রহমান ভাই নাটোর থেকে কল করেছিলেন, জানিয়েছেন তার স্ত্রী শ্বেতরোগ হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের শ্বেতরোগ রয়েছে বা শ্বেতরোগ বলতে চেহারা সাদা হয়ে যাওয়া, হাত পা সাদা হয়ে যাওয়া, সাদা রোগও অনেকে বলে থাকে। তো যাদের এই সমস্যা রয়েছে দর্শকবৃন্দ, এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি কি? প্রতিদিন 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 10 বার প্রতিদিন 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন।
ইনশাআল্লাহ তাআলা আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আব্দুল আজিজ ভাই আমাদেরকে কল করেছিলেন চট্টগ্রাম থেকে, তার 5 বছর বয়স হয়েছে বিয়ের, কিন্তু সন্তান হচ্ছে না। তো প্রিয় ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপরে আপনি দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তানের অধিকারী বানাবেন, আর আমলটি স্বামী স্ত্রী উভয়ই করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নবাবগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন ছোট ভাই হাঁটতে পারে না, মাথায় সমস্যা। তো যিনি কল করেছেন তার বয়সও হয়তো কম, তো তার ছোট ভাই, তার বয়স কতই বা হবে। যদি এরকম হয় যে হাঁটার বয়স শুরু হয়েছে, তো ধৈর্য ধারণ করুন। কিছু সন্তান, কিছু বাচ্চা এমন রয়েছে যাদের শারীরিক বিকাশ কিছুটা পরে হয়। অনেক সময় দেখা যায় যে অনেকের মানসিক বিকাশটা একটু দেরিতে হয়, অনেকের শারীরিক বিকাশটা একটু দেরিতে হয়। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার, বান্দার উচিত আল্লাহ তাআলার দরবারে দোয়া করার, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন বিভিন্ন স্থানে যেন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তো ইনশাআল্লাহ তাআলা এভাবে আপনি দোয়া করতে থাকুন, ধৈর্য ধারণ করুন। আর এই আমলটি আপনার ঘরের পুরুষ বা মহিলা, আম্মু বা আব্বু যেই শুনছেন তারা এই আমলটি করাবেন। আমলটি ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর বাচ্চার উপরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যেই সমস্যা, যে পেরেশানির কথা আমাদেরকে জানিয়েছেন, এই সমস্যা পেরেশানি ইনশাআল্লাহ তাআলা দূর হবে। তার যেই হাঁটতে পারে না, বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর টাঙ্গাইল থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকতের জন্য একটি চমৎকার একটি আমল রয়েছে। আমলটি জুমার দিন করতে হয়, জুমার নামাজের পরপর করতে হয়, আপনার মাগরিবের আগ পর্যন্ত এই সময়টি, এর মধ্যে আপনি করুন। আমলটি কি? একটি সাদা কাগজ নেবেন, ইয়া আল্লাহ লিখবেন, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু কতবার? 786 টাইম, অর্থাৎ 786 বার, 786 বার আপনি লিখে নিন ইয়া আল্লাহু। আশা করি এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে রেখে দিন। আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার যেই সমস্যা পেরেশানির কথা জানিয়েছেন, ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, আশা করি আপনার ব্যবসার মধ্যে খুব খুব আয় এবং উন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছিলেন উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য বলেছেন, যারা ইস্তেখারার জন্য বলেছেন তাদেরও রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। নাসিরউদ্দিন ভাই আমাদেরকে খুলনা থেকে কল করে জানিয়েছিলেন তার সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, অভাব অনটন লেগে আছে, সংসারে অশান্তি, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে এই বালা মুসিবত পরীক্ষা থেকে যেন উদ্ধার করে নেন, আল্লাহ তাআলা যেন আপনাকে কামিয়াবি করেন। অনেক সময় বান্দার আমল, বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। তো আপনি এভাবে ধৈর্য ধারণ করতে থাকুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আর এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি প্রতিদিন রাতে ঈশার নামাজের পরে কোনো খোলা স্থানে, অর্থাৎ মাথার উপরে না কোনো পর্দা থাকবে, ডাইরেক্ট আসমান আপনার মাথা এরকম থাকবে আর কি, মাথার উপরে আসমানের মাঝখানে কোনো পর্দা দ্বারা ঢাকা থাকবে না, এমন জায়গায় খোলা মাঠ বা ছাদে উঠে গেলেন। এরপর আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। এটি আপনি পাঠ করুন, 500 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার আয় উন্নতি, তারপর বরকতহীনতা, এগুলো থেকে আপনি বেঁচে যাবেন, আপনার অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন রাসেল ভাই কিশোরগঞ্জ থেকে, যে তার ছোটো বোনের মাথা ভার হয়ে থাকে আর ভয় লাগে এবং কোনো কিছু মনে করতে গেলে মাথায় যন্ত্রণা করে, কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন।
ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় বিভিন্ন সময়ে মানুষের নজর লেগে যায়, তো আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ। দোয়া করি এই আমলটি তাকে করতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি সে পাঠ করবে। কতবার পাঠ করবে? সে 60 বার, 60 টাইম 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যেই বদ নজরের সমস্যা রয়েছে এই বদ নজরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। জুবাইর আনসারী ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে তার মামা 10 বছর আগে হারিয়ে গেছেন, অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু খুঁজে পাননি। তো এই জন্য তিনি ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে ফিরে আসবে এই দিকে ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকুন। যদি কোনো ব্যক্তি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায়, এই আমলটি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা সে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তিনি খুব তাড়াতাড়ি বাসায় ফেরত আসবেন। আমলটি কন্টিনিউ করবেন যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হয়, ততদিন পর্যন্ত আমলটি চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলা দয়াতে দ্রুত আপনার মামার খোঁজ খবর পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকটা চেষ্টা করেছি আপনাদের কল এবং মেসেজ আমাদের অনুষ্ঠানে নেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য। তো যতটুকু পেরেছি করেছি। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আবারও যদি উপস্থিত হই, আপনাদের কল মেসেজ নিয়ে উপস্থিত হব, উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদের সবাইকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারাই আমাদেরকে কল করে মেসেজ করে তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানিকে দূর করে দিন। ইয়া আল্লাহ, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাব অনটনের মধ্যে রয়েছে তাদের অভাবকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, প্রতিবন্ধকতা হচ্ছে, ইয়া আল্লাহ সকলের ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা মাওলা বিয়ের জন্য উপযুক্ত হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, ইয়া আল্লাহ প্রত্যেকের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা বিবাহ করেছে মাওলা সন্তান হচ্ছে না, ইয়া আল্লাহ প্রত্যেকে নেককার সন্তান দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল ঠান্ডা ঠান্ডা হাওয়ার উসিলায় আমাদের প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, সকলের আমিনকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, শাইখে তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে